আমি বলছি না, টিএমসির লোকেরাই বলেছে ওরা সবাই চোর। আমরা তো আগেই বলেছি, এখন বললে হবে না, সব বিচার হবে, নাম সবার আসবে, কান টানলেই মাথা আসবে। রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল। হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজে উৎসব সম্পন্ন করেছে, পুলিশও সহায়তা করেছে, কেউ হিম্মত করতে পারেনি। যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয়, কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এদেরকে এগিয়ে দেওয়া হয়, ভয়ের পরিবেশ তৈরি করা হয়, চমকানো হয় যে আমরা এই করব তাই করব। যখন সিএ পাস হয়েছিল 3 দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে, 600 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, রেল লাইন উপড়ে দেওয়া হয়েছে, ট্রেন জ্বালিয়েছে, স্টেশন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে, বিজেপি অফিস, এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে, তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে। আবার যে আইন পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, মুসলমানরাও আনন্দ করছেন, কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে। টিএমসি সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। 1 নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছেন বলে তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে, চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করা উচিত। এই যে 18,000 যোগ্য শিক্ষক, যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা, বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন, তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। 8,000 ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা। সেই জন্য জাস্টিসও জানেন, কেস লড়েছেন জানেন, এবং ইনারা ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই 18,000 লোক। অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে। এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্রলোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। সৌগত বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে, সৌগত রায়কে বলা হচ্ছে যে নারদা চোর, আর সৌগত রায় পাল্টা কল্যাণ ব্যানার্জিকে বলছে যে ব্যর্থ আইনজীবী। আমরা কি বলেছিলাম? পিসি চোর, ভাইপো চোর, টিএমসির সবাই চোর। আমি বলছি না, টিএমসির লোকেরাই বলেছে ওরা সবাই চোর। আমরা তো আগেই বলেছি, এখন বললে হবে না, সব বিচার হবে, নাম সবার আসবে, কান টানলেই মাথা আসবে। কান টানাটানি চলছে, মাথা আসবে, সবকে ভেতরে যেতে হবে। মোড় ঘোরাতে পারবে না কেউ। এখন বিষ তো মাথায় উঠে গেছে। আরজি করার সময় কমিউনিস্টরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আর ডাক্তারদের আগে করে দিয়ে ঘেঁটে দিয়েছে, কিন্তু মানুষের মনের মধ্যে সে ক্ষোভটা আছে, এখন সে কেসও বেঁচে আছে। আর এই যে জঘন্য অপরাধ, এত বড় লুট হয়েছে, পশ্চিমবাংলার প্রতি ধোঁকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি, এরও হিসাব তাদেরকে দিতে হবে। এই ময়দানে চাপা দিয়েছিল একজন নেতার ছেলে, নাকি চামচা, তাকে বাঁচানো হয়েছে। ধর্ষণ কেস যেটা পার্কশিটে হয়েছিল, সেটাকেও বাঁচানো হয়েছে। তার জন্য সবচেয়ে ভালো অফিসারকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল। এই সেটিংয়ের রাজনীতি, কারণ এরা সব টিএমসির নিজের লোক। পয়সা লুটো, খাও দাও, ফুর্তি করো। এই একটা দুটো কেউ লোক মরে গেলে কিছু যায় আসে না। আমি উচ্চবর্ণ নিম্নবর্ণ জানি না, ওদের কতগুলো বর্ণ, 108টা জাত তো মমতা ব্যানার্জি করে দিয়েছেন। কিন্তু টিএমসির ছত্রছায়া থেকে মুসলিম নেতারা এই ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুট করছে, কুক্ষিগত করে রেখেছে। জান না, কলকাতাতে তিনজলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে, ওখানকার টিএমসির নেতা মন্ত্রী ওরাই করে খাচ্ছে। এই কিছু লোক করে খাচ্ছে বলে টিএমসি বা এই পার্টিগুলো তাদের হাতে মরসি পাট্টা দিয়ে দিয়েছে, তারা মুসলিম সমাজকে চালাচ্ছে। আর যে গরিব মুসলমানরা, মহিলারা, বাচ্চারা, যাদের জন্য এই ওয়াকফের সম্পত্তি দান করেছেন কিছু সজ্জন মানুষ, তারা বঞ্চিত হচ্ছে। এই বোর্ডের সংশোধনীতে সেই মানুষরা অধিকার ফিরে পাবেন। মুসলিম সমাজ খুশি আছে, কিন্তু যাদের স্বার্থহানি হবে, যাদের কুক্ষিগত করা সম্পত্তি চলে যাবে, তারা বিরোধিতা করছে। এটা বেশি দিন টিকবে না। ওই করবে কি, যতক্ষণ না কোর্ট বলছে ওদেরকে জয়েন করতে, জয়েনও করতে পারে না। হ্যাঁ, যেটা মমতা ব্যানার্জি বলেছেন, ভলেন্টিয়ারি সার্ভিস দাও, দিতে পারেন, কিন্তু বাড়িতে হাঁড়ি না বসলে ভলেন্টারি সার্ভিস করবে। ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না, ফেস দিতে পারবে না, সই না বেতন, আনথরাইজ তো ওরা, ইনলিগাল হয়ে গেছে। যেন মমতা ব্যানার্জি এখানে ভাষণ না দিয়ে, লোককে বোকা না বানিয়ে, কোর্টে গিয়ে বলুন, 18,000-এর লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ, এদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক। উনি বলুন, তাহলে সম্ভাবনা আছে। আর এটাই সম্ভাবনা, একটাই রাস্তা, সে রাস্তায় হাঁটা উচিত, আবার কোর্টে গিয়ে শুনানি করা উচিত, কারণ কোর্টও এই টিচারদের কথা শোনেনি।